শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। কোনো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা, যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশেই তারা গুলিটা করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। সংখ্যালঘু নির্যাতন করে অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা প্রতিহতের ডাক। আইনশৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল আওয়ামী লীগ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্দোলনের সময় পলকের নির্দেশে বন্ধ হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তদন্ত প্রতিবেদনে তথ্য। বাতিল করা হলো 15 আগস্টের সাধারণ ছুটি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ। এবং ঠাকুরগাঁওয়ে বিএনপির ঐক্য ও সম্প্রীতি সমাবেশ। নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান মির্জা ফখরুলের। মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক তদন্ত চেয়ে জাতিসংঘকে চিঠি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। নৌপথে পালানোর সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে। সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। শেখ হাসিনার বিচার সহ 4 দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ সহ যারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি তোলেন সমন্বয়করা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। প্রথম দিনে 4 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় শত শত শিক্ষার্থী। এরপর মিছিল নিয়ে ভিসি চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এখানে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা আওয়ামী লীগ ও 14 দলের দোসরদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে দেশবাসীকে মামলা দেওয়ার আহ্বান জানান। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদেরকে ফ্যাসিবাদের দোসররা কিভাবে গুলি করেছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে, আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন। শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের দাবিও জানান সমন্বয়করা। বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমলা ছিল, তাদেরকে পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেটির দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সবার সহযোগিতার আহ্বানও জানান তারা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সবাই এক পরিবার, বিভেদের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠায় মূল লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের কয়েকটি স্থানে উপাসনালয়, ঘরবাড়িতে হামলার অভিযোগে প্রতিবাদ করছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার দুপুরে সনাতন সম্প্রদায়ের জাতীয় উপাসনালয় ঢাকেশ্বরী মন্দিরে 2 উপদেষ্টা সহ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মন্দিরের স্থাপনা ঘুরে দেখেন। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ। পরে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বড় রকমের একটা বিভেদের আওয়াজ শুনছি। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের, কোন জাতের, কি এটা বলা আছে? আইনে বলা আছে আপনার বিচার। এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যায়, ওই সম্প্রদায় হলে ওই আদালতে। আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। সবাইকে ধৈর্য ধরে সরকারকে সাহায্য করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাই না আপনারা। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। 53 বছরে সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন বৈষম্যের বিচারে একটি কমিশন গঠনের দাবি জানান সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা। মিটিংয়ে গিয়ে যোগদান করব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস হিসেবে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রধান উপদেষ্টার আশ্বাসে 8 দফা দাবিতে সংখ্যালঘু অধিকার আন্দোলনের চলমান কর্মসূচি 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন সংগঠনের সমন্বয়ক ও নেতারা। পরে বের হয়ে তারা জানান, প্রধান উপদেষ্টার কাছে তাদের 8 দফা দাবি এবং সম্প্রতি ঘটে যাওয়া নাশকতার ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপাতত কোনো কর্মসূচি নেই। আমাদের যে উনি যে আশ্বাস দিয়েছেন, যদি সেই আমরা ঠিকমতো সেটা পূরণ না হয় তাহলে আমরা পরে বিবেচনা করব, ওনার সঙ্গে আলোচনা করব। আশ্বস্ত করেছেন যে আপনারা যার যার ধর্ম পালন করেন, কোনো ধরনের অসুবিধা হবে না এবং সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবেও আপনাদের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়েছে, এই ধরনের বৈষম্য উনি কোনোভাবেই এটাকে সহ্য করবে না। গেল 15 বছরে আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীকে দানবে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সহিংসতায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না। সহিংসতায় আহতদের দেখতে বিজেপি হাসপাতাল পরিদর্শন শেষে আওয়ামী লীগ নিয়ে নিজের বক্তব্যের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এই উপদেষ্টা। 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে, যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। পুলিশ খুবই অনুতপ্ত। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজেপির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে, পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে। আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে, লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন।
ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর আওয়ামী লীগ দেশের সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে রাজনৈতিক সহিংসতার সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক নেই বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর সকল ধর্মবর্ণ নির্বিশেষে শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশজুড়ে শান্তির বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ করে দলটি। সমাবেশ ঘিরে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার গড়িয়া কলেজ মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 3:30টায় শুরুর কথা থাকলেও 2টার আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিকেল 4:30টার দিকে মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। যখনই তারা হাঁটতে থাকবে, জনগণ তাদের কাছে বুক ফুরায় দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতা যে অভ্যুত্থান এনেছে তা রক্ষা করার দায়িত্ব সবার। একই সঙ্গে আন্দোলনের সময় নির্বিচারে গুলিতে প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিও জানান ফখরুল। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ করেছি। হাসিনা সরকারের পতন হলেও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপি মহাসচিব। গড়িয়া কলেজ মাঠের পর ঠাকুরগাঁওয়ের রুইহায় আরেকটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। সেখানেও যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। জীবন বিপন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে, এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে। তবে কেউ মামলার আসামি হলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সেনাপ্রধান। তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর কোনো ইস্যু নেই, বহির্বিশ্বের কোনো চাপ নেই। জীবন বিপন্ন হয় ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন, সেটা আমরা করব। প্রায় এক সপ্তাহ পর শিক্ষার্থীদের কাছ থেকে সড়কের দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশ। রাজধানীর প্রায় সব সড়কেই দায়িত্ব পালন করছেন তারা। ট্রাফিক পুলিশের সহযোগিতায় কাজ করছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। সপ্তাহখানেক পর চিরচেনা রূপে ফিরল রাজধানীর সড়ক। যানজট নিয়ন্ত্রণের দায়িত্বে ট্রাফিক পুলিশ। গত সপ্তাহের সোমবার থেকে হামলার ভয়ে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশ সদস্যরা। বেশ কিছু দাবিতে অনেকে দেন কর্মবিরতির ঘোষণাও। এই সময়ে দায়িত্ব সামলেছে শিক্ষার্থী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস আর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও রাজপথে ট্রাফিক পুলিশ। দুঃসময় কাটিয়ে সবার সহযোগিতায় শীঘ্রই আবারও পূর্ণরূপে ফিরবে, এমনটাই প্রত্যাশা তাদের। এই দায়িত্বটা মূলত পুলিশেরই, তারা ছিল না বিধায় আমরা এতদিন দায়িত্বটা পালন করছি। একসাথে আমরা সবাই মিলে কাজ করব এবং সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা আমরা ফলো করব। সড়কে পুলিশ ফিরলেও এখনো মাঠে আছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের প্রত্যাশা, নতুন রূপে ফিরবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কাজে আসছি, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। আমরা আশা করি এখন তারাও চেষ্টা করবে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলেও ট্রাফিক পুলিশ বক্সগুলো অকেজো থাকায় কিছুটা ভোগান্তি বেড়েছে। শিগগিরই সেগুলো মেরামতের দাবি পুলিশের। পুলিশ বক্স ছিল, সবগুলো ড্যামেজ হয়ে গেছে। ভিতরে যা ছিল লুটপাট করছে এবং যা ছিল একেবারে ভস্মীভূত করে ফেলছে। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অলরেডি এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যান্য দিনের তুলনায় সবার প্রচেষ্টায় আজ রাজধানীতে যানজট কিছুটা কমেছে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর।
অর্থনীতি ধ্বংস হয়নি, কিছুটা থমকে গেছে মাত্র। একথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেবে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বাড়িয়ে বা কমিয়ে নয়, জিডিপি ও মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হবে সঠিক হিসাব মেনে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান সালেহ উদ্দিন। গত মাসের শুরু থেকে চলা বৈষম্য বিরোধী আন্দোলনের কবলে পড়ে বিঘ্ন ঘটে পণ্য পরিবহনে। এ কারণেই জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি 11.66 আর খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়ে ফেলে 14.10%। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন, সরবরাহ স্বাভাবিক হলেই আবার কমবে পণ্য মূল্য। আমরা ইনফ্লেশন নিয়ে যেটা বলছি যে প্রথমত ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে, তাই না? সাপ্লাই চেন ভেঙে গেছে, সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল কিন্তু একেবারে ডিস্টর্টেড। হিসাব নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন ওঠায় এবার উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতি আর জিডিপির আকার প্রকাশে কোনো কারচুপি করা হবে না। ডেটাটা লোকজন জানুক, স্বচ্ছভাবে হবে, এটার কারণ এটার ইমপ্লিকেশন হলো পলিসি কী হবে, প্রোগ্রাম কী হবে। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, শিগগিরই আবার সব স্বাভাবিক হয়ে আসবে। Firstly, economy is not bad at all. Activities have been slowed down a little bit, and that can be slowed down for in any country for natural disaster, for something. So we face some extraordinary situations. It's slow, but it has picked up already. জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এমন পরিকল্পনা তুলে ধরে অর্থের অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।